যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আল্লাহ রহমত করেছে, আমি উমরাতে গিয়েছি। আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া আপনার ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না যে আমার এই সমাধানটা আসলে প্রয়োজন। মনে হচ্ছে নাকি যে এনাফ ইজ এনাফ, হাটলাইনে যাবেন এবার? আর কি আমার বলেন তো, মানে একটা মা বাবার সাথে হার্ডলাইনে কি যায় কেউ ছেলে? বিসিবি তো বলতে গেলে আমার ছোটবেলা 13 থেকে মানুষ করছে, বলতে গেলে তার আন্ডারে আমরা সব কিছু খেলি, সব কিছু করি। তাদের কাছে হার্ডলাইন কি? তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, বারবার সমাধান চাইতে পারি, তাকে বলতে পারি যে আমার এই সমাধানটা করেন, যে আমি এতগুলো টাকা পাই, যে তুমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আপনাকে আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো, এছাড়া আমি হার্ডলাইন আর কি যাবো। দেখেন কোয়াবের বৈঠকটা কিন্তু আমার কাছে মনে হয় এটা টেবিলের বৈঠক, মানে আমাদের ইন্ডিভিজুয়ালি ভিতরে ভিতরে কথা হচ্ছে, কিন্তু এরা প্রকাশ্যে এনে ক্রিকেটকে কমপ্লিকেটেড করার আমার মনে হয় না দরকার আছে। আমি যদি ইন্ডিভিজুয়াল বলি, এই কথোপকথনগুলো আগে টেবিলে হওয়ার দরকার, ভাই আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার না, এটা হওয়া উচিত, তারপর এটা বাইরে আসবে। যখন ওখানে কিছু হচ্ছে না তখন আসলে বাইরে আসার কথা। আমার খুবই ভালো মতো মনে আছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে প্লেয়াররা যারা আছে তারা ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছে অনেকবার যে এটার একটা সমাধান হওয়া উচিত, এইভাবে প্লেয়ারকে বাইরে রাখা উচিত না, এমনকি একটা নোটিশ আকারেও সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে, কিন্তু তারপরেও আসলে কোনো ফলবত রেজাল্ট আসতেছে না এবং তারা ক্লিয়ারও করছে না। এটা ক্লিয়ার তো ব্যাপার থাকবে যে বিপিএল ঠিক আছে, বিজয় অপরাধী না, তাইলে কি করবে? আমি যে 1 বছর খেললাম না, এটার আমার ফিনান্সিয়ালি সাপোর্টটাকে দিবে, বা আমি অপরাধী কি করবে, বা আমি 1 বছর খেলিনি, ওইটার টাকা পাই নাই, ওই টাকাটা আমি কিভাবে পাবো, বা পারিশ্রমিকটা কিভাবে পাবো, না কি পাবো না, এটা সমাধান তো দেওয়া লাগবে। তা আমি সমাধান চাচ্ছিলাম, সিম্পল। আসলে তামিম ভাই এজ এ প্লেয়ার বড় ভাই হিসাবে যে কাউকে হেল্প করতে পারে, বাট উনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো অবস্থানে নাই, মানে কোনো একটা পজিশনে নাই যে ডিরেক্টর বা এমপি বা মন্ত্রী বা হোয়াট এভার একটা পজিশন, যে পজিশনে উনি আসলে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু উনি রিকোয়েস্ট করতে পারে বড় ভাই হিসাবে, আমাদের সিনিয়র টপ ক্লাস প্লেয়ার হিসাবে রিকোয়েস্ট করতে পারে, সেই হিসাবে তো কথা হতে পারে, ভাই কেমন আছেন না আছেন বা কী করলে ভালো হয়, সেই কথোপকথন। বাট উনি আসলে কোনো সিদ্ধান্ত তো দিতে পারবেন না, যে সিদ্ধান্তটা বিসিবি দিতে পারবে। আপনি বাকি কোনো যারা অভিভাবক ছিল আপনাদের, যে প্রেসিডেন্ট বা আমিনুল ভাই এখন বড় পদে, ভাইয়া দেখেন, আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই, আমি এসএমএস করছি, যে আমি এসএমএস করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা, আর মিঠু ভাই তো সবসময় বলতেছে দেখি 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 দেখি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যাপারটা এইভাবেই রয়ে গেছে, তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিছে মনে হচ্ছে। আমি বলছি যে হতাশা বা অসম্মানের না হলে তো এখানে আসতাম না, অবশ্যই হতাশাজনক। সেঞ্চুরি করেছেন, মানে বলটা কি এখন বিসিবির কোর্টে ভাই? ভাইয়া দেখেন, আমার সিম্পল আজকে যদি বলি হার্ডলাইনের কথা, ভাই আমার ক্রিকেট খেলার দরকার নেই যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয় যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে, বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। তার আগে আমার এমন না যে আমার খুব বিসিএল খেললে এমন কিছু, এর আগে আমি বহুত সেঞ্চুরি মারছি, এই খেললে পারে এই মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে, অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। আমার এখন সম্মান দরকার, সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাই, দ্যাটস ইট। আসলে এটাই আমার মনে হচ্ছে যে ফাইনাল পদক্ষেপ হইতে পারে, এরপরে আমার কাছে মনে হয় না যে আর কোনো পদক্ষেপ থাকবে। এতগুলো মিডিয়া আছে, আপনাদের প্রশ্নের উত্তর তো তাদের দিতে হবে, হয়তো বা কেউ না কেউ দিবে। আমি চাই যে যদি এমন কিছু হয় ফেস টু ফেস আমার সাথে কথা বলুক, বা আপনাদের সামনে নিয়ে এসে কথা বলুক যে আসলে ঘটনাটা কি আসলে ওনারা চাচ্ছে, নইলে তো একটা ছেলে এইভাবে আপনারা ঝুলাই রাখতে পারেন না। সো সব দিক থেকে দূরত্ব তৈরি হচ্ছে, আমি চাচ্ছি যে দূরত্বটাকে ক্লোজ হোক, জিনিসটাকে একটা সমাধানের পর্যায়ে আসে। ভাইয়া এটা এক ধরনের যদি বলেন, আমাকে যদি তারা উপযুক্ত সম্পূর্ণ প্রপার জিনিস না দেয়, আমার কাছে মনে হয় যে আমি ফিরবো না, আমার দরকার নেই ক্রিকেট খেলা। ভাইয়া এটাই কষ্টদায়ক বিষয় যে কেউ কিছু বলছে না, কোনো সমাধান দিচ্ছে না, ডাকছে না, বা ডেকে বলবে, ব্যাপারটা এইরকম, তো কিছুই আসলে জানতেছি না। আর আমি লাস্ট 14-15 দিন ধরে আমি সৌদিতে আরবে ছিলাম, সেখানেও যে তারা আমাকে কমিউনিকেশন করবে যে বিজয় এই অবস্থানে আছে, অবস্থানে আছে, আর দেখেন ওর অবস্থান কি, প্রায় 1.5 বছর হয়ে গেছে, প্রথম বিপিএল এর গল্প,
আমরা এখন 3 নাম্বার বিপিএল কয়দিন পর শুরু হবে যদি ধরেন 3 নাম্বার বিপিএল এ চলতেছে, তাহলে এটা যদি সমাধান না হয় তাহলে আসলে কবে সমাধান হবে? সময় তো পার হচ্ছে, তাই না? আর আমার লাস্ট 2 বছরে আমার কোনো ইনকাম সোর্স নাই। সিম্পল ইজ দ্যাট। আমি বিপিএল খেলিনি, 2 বছরে বিপিএল এর টাকা পেমেন্ট হচ্ছে না, লাস্ট বছর খেলা হয় নাই, আমি এই বছরও খেলছি না। একটা প্লেয়ার তো চলতে হবে, সে কিভাবে চলবে এটাও তো বিসিবি দেখার বিষয়, তাই না? আপনি বলছেন যে সম্মান না পেলে খেলবেন না, কিন্তু সম্মান দেওয়াটা বিসিএল এর ক্ষেত্রে হচ্ছে, অসম্মান করাটা বিপিএল এর ক্ষেত্রে হচ্ছে। এটা খুবই হাস্যকর না? একটু মানে আমার কাছে মনে হয় এটা একটা হাস্যকর। আর এটা কি ধরনের সম্মান বুঝতেছি না, যে এইভাবে খেলতে দিবে এটা দিবে না। তো এটা আসলে আমার কাছে এখনো কোশ্চেন মার্ক আছে, ওরা কি ধরনের ডিসিশন নিতে চাচ্ছে। আমার কাছে মনে হয় ক্লিয়ার করা উচিত, হলে সব ফরম্যাটই খেলতে দেওয়া হোক, নাহলে কোনো ফরম্যাটই খেলতে দেওয়ার দরকার নাই। আর যদি এইভাবে আসলে কোনোটা দিল না, আর কোনোটা সিলেকশনের প্রসেসের মধ্যে পড়ে নাকি, তা আমি বিপিএল এ 3 নাম্বার হাইস্ট রান টেকার, আমি লাস্ট টুর্নামেন্টে আমাকে নেয় নাই, ওটা সিলেকশনের প্রসেসের মধ্যে নাকি পড়ে। সো কোনটা কি প্রসেসের মধ্যে পড়তেছে আর আমি দেখেন, একদম সত্যি কথা, আপনারা সবাই নর্মালভাবে অর্ডিনারি চিন্তা করলে দেখা যায় যে আমি যদি বিপিএল এ কোশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি। কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব, তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না। যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সে সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চায়, সে চিন্তা করবে কি, অ্যাজ এ বিজয় প্লেয়ার 1000 রান করে 900 রান করে, আদাদের একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ওদের নিয়ে বিসিবি ভাবতেছে কি ভাবতেছে না, বা ওর ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করবে না। এটাও তো সত্য কথা। তো আমাকে তো একটা ক্লিয়ার দিতে হবে সবাইকে, যে এই বোর্ডেও যা করতেছে আগের বোর্ডও তাই করতেছে, মানে ব্যাপারটা একদম ইজি, একই রকম হয়ে গেল। তো তা আমাকে মনে হয় না একটা সমাধান আছে। তো আমার কাছে মনে হয় একটা সমাধান করা জরুরি। আসলে আইন আমি কখনোই এই মানে এরকম ব্যাপারে চিন্তা করি না যে আসলে মিনিস্টারের কাছে যাইতে হবে, এর কাছে যাইতে হবে, ওর কাছে যাইতে হবে। বাট এটা হলো মিউচুয়াল সমাধান, আর এটা তো নর্মাল যে আমাকে তারা কমিটমেন্ট করছিল যে বিপিএল এর পেমেন্টটা তারা দিবে, আমার খেলা শেষ হয়েছে, তারা পেমেন্টটা দিয়ে দিবে। তারা তদন্ত করতেছে 2 বছর ধরে একটা প্লেয়ারকে, তদন্ত রিপোর্টটা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই বলে দিবে, আমি আমার খেলায় ফেরত আসবো। একদম সিম্পল, এটা তো অনেক কমপ্লিকেটেড না যে আমি এখানে আমার বিশাল বিশাল জায়গায় যাইতে হবে, মন্ত্রী লেভেলে দৌড়াতে হবে, ব্যাপারটা তা না। এটা মিউচুয়াল সমাধান, এটা তাড়াতাড়ি করলেই তো হয়, এটাতে অনেক দেরি হওয়ার কথা না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ভাই, অনেক দুঃখিত যে আমি আপনাদের আসলেই ফোন ধরি নাই বা ধরতে পারি নাই, ইনশাল্লাহ এখন থেকে ধরবো। আস্তে আস্তে নিয়েন সবাই। এই পড়ে যাচ্ছে। সবগুলো করে দেবেন। পালাই দিয়ে